থাকিয়া যাও তুমি তো আমার কথা কোনটা কোনটা হুঙ্গায় না রে কমাই এমনি আমরা 5 দিন রয়ে গেছি আর কাম নাই দামান দিলাম কি আমরা আই আরো মালা কষ্ট দিলাম না ঠিক আছে বাড়িতে আই যাইতা পারলা কথা ঠিক আছে কিন্তু আমার 13,000 কি হইতো এরে তুমি কিতা বুঝাইতে চাই না হ্যাঁ তোমার 13,000 টাকা নাই হইছে এর লাগি কিতা তুমি আমার আম্মারে আর বাইরে কিতা সন্দেহ করে না কিতা দূর বেটি দামানদের সন্দেহ করে না জিগাইরা গোর তাকে 13,000 টাকা নাই হয়ে গেছে এর মাঝে আমি আর আমার ফুয়া আইছি কি শরম লাগে শরম তো মুখেও কইরা লাগে আচ্ছা যাই হোক কি বড় বিষয় না বড় বিষয় গুলো গেলে আম্মা গোটাটা ঘটি গেছে আর এই 13,000 টাকা আসলে আমার খুব গুরুত্বপূর্ণ টাকাটা বুঝছেন কারণ এই টাকাটা আমার এখন টমটম আছে বুঝছেন ওখানটা বেচছি আর বেচছি মূলত এখন 9 খান আনা লাগে আমি কিছু মনে লোক কিস্তি দিলেইছি বাকি টাকা দিয়ে আনতাম টমটম ওখানে এখন এর ভিতরে টাকাটা আমার নাই আর এই গরু তো আমি আর আমার বউ আর আমার বাচ্চা কিন্তু হে তো বাড়িতে না 5 দিন থাকি হেঁকে থেকে তার নানা বাড়ি আপনারা আইলা ওখানে আসলে আমি বুঝতাম পারলাম না আপনি আমার গরি হাই আমার সম্বন্ধিক আমি আসলে কিতা কইতাম না কইও পারলাম না তবে সত্য সবসময় তিতা হয় এগুলো মিটে হয় হ্যাঁ আপনারা যদি মনে কিছু না নেন আরও কিছু সময় যেন বই নন আর কি তে আমিও পরিষ্কার হয়ে গেলাম আপনারাও পরিষ্কার হয়ে গেলা আপনারাও মনে করলো অনুতপ্ত হইলাম না আমিও অনুতপ্ত হইলাম না সুন্দর চোখে খেয়েও করে দেখলাম না সব ক্লিয়ার হয়ে গেলাম আর কি আমি কইতাম চাইলাম আমরা মতল্লি সাহেব চাউল ভরা দিলাম বিরন চাউল ফরিয়া দিন যদি কেউ যদি নিয়ে থাকে তে গল আল্লাহ সিবানি বাদে মনে লোক সুর ধরা খাইলে আর কি তো আপনার বইন আমি একটু এক দুবার চারটা বিরন চাল লইয়া গেলাম না ফরাইয়া লইয়া আইলাম মানে আর খাইয়া বাদে গেলা গিয়ে আর কি ওখানটা কিতা তুমি সাল পড়া হইতাই আম্মারে আর পয়সা দে তে তো দেখা যায় তুমি পুরো আমার আম্মারে আর বাইরে সন্দেহ করবা এক কাম করো সাল পড়া এখানে প্রয়োজনে বাটি চালান দাও তোমার যা মন চায় তা করো সামান্য টাকার লাগি তুমি আমার মারে আর বাইরে সন্দেহ করা তোমার কাছে তো টাকাটাও বড় দূর বেটি দামানদের যখন চাইরা চাউল ভরা খাবাই তা আমরা খাইমু কোনো অসুবিধা নাই দামান তুমি আনো ভাই সাহেব আপনার কি তার কোনো কারণে মনে হয়নি টাকাটা আমরা নিছি পয়সা টাকা তো 13,000 টাকা না লুব এমন এক জিনিস বুঝছেন নি লুবে মানুষের কোন সময় খিতা পরিবর্তন করে মানুষের মনের সাথে পরিবর্তন হয়েছে কইরাম না আপনারা নিশ্চয় কিন্তু বিষয়টা হইল পরিষ্কার হয়ে গেলে ভালো আর জিনিসটা খারাপও লাগে আমার হরি আর আপনি আমার সম্বন্ধী যে আমি আসলে আপনার চাউল করা হয়তো কিন্তু আমি তো পরিস্থিতির শিকার না খাওয়াইলে তার কোনো উপায় নাই আরে তুমি কিতা বুঝাইতেছি না হ্যাঁ তোমার টাকা আমি দেব তুমি আমার মারে আর বাইরে যাইতে দাও তুমি দেন যাও কে দিব আমি দেব টাকা টাকা তুমি নিছো দি না তুমি তাই গেলে আমি কইলাম তো দেব তুমি তারা যাইতে দাও আমি বুঝলাম তুমি হঠাৎ মুখ লাগে কেন তো আমার কিতা লাগে সন্দেহ লাগি যায় কিতা লাগে একটা সন্দেহ লাগি যায় তুমি হল সময় মুখ পাল্লাও তুমি যে ইলই বাইকা জানতাম না সামান্য টাকা লাগি তুমি আমার মারে আর বাইরে দিকে রে বারবার অসুবিধা কিটা তোমার আম্মা পাই ভাই তখন আগরা নিছেন না তারা নিছেন না কইরা সালগরা খাইলে তো শেষ বিষয়টা কি তারা চাল ফরা খাইতে পারতা না টাকা টাকা গেল কই তেরা টাকা গরাই না দিলাম তো ওর থেকে টাকা দিতে কে গেল কিনা কিটা তো তুমি নিছ না কে নিছে এখন তো নিছে তুমি তো এখন তারা সন্দেহ হে করো আমার টাকা পাইতাম না আমি টাকা পাইতাম না সন্দেহ কিছু না ইগো তারা দায়িত্ব হইলো কেউ যদি তোমার সন্দেহ চোখে দেখিলাই তাহলে তোমার দায়িত্ব তুমি পরিষ্কার হয়ে যাইতে আপনারা উচিত হইলো আপনারা পরিষ্কার হয়ে থেকে যাইতা বুঝছো না না আস্তা দিন লাগে খুঁটা থাকি দিব কারণ এই সম্পর্ক আপনারা লগে বুঝতে হইব কিতা আমি আমার দামান ফুরির দামাই আপনি আমার হরি জিনিসটা বুঝতে হইব আপনার ভাই সাহেব টাকা নিছি না সত্য তবে চাউল করে আনো চাল করা মই চাউল করা এমন করা ইনশাআল্লাহ ই আত্রামর হলে নেই চাল করা কইলাম তো আমি তোমার টাকা দেব তুমি তারা যাইতে দাও আমার টাকা আমার লাগবো আমার টাকা নাই ঘটনা এই ঘটনা করলো কে টাকাটা নিল না ও মানুষ আমি তুই পাবো আমি আমার কথা কি জিন্দগিতে কোনো জিনিস চুরি হইছে না দাও কিরণ চাল লইয়া করতে কি বিরন চাল না নাই করো হ্যাঁ এটা কইলাম তো বিরন চাল নাই করো নাই ঠিক আছে আমি ব্যবস্থা করব ভাই সাহেব তাই হয়তো বুঝেন না আপনি চাউল করে লইয়াও চাউল করে আনতাম আপনারা বেজারুন না বুঝছেন কই যাবেন দাম আনতে মাতি নাই সেই আবি দেন কারণ এই যে আমি আমার টাকা কিন্তু বাড়াইতে হইব আম্মা আপনি বেজারুন না আমি চাউল করে আনতাম তারা করতে আপনারাও থাকবা দেখিও বললে তুমি আর সাইরতি করিও না বুঝছেন চাউল করে খাইয়া তার কথা যাইবা আপনারাও পরিষ্কার আমি পরিষ্কার চাউল করে খাইলে আমি বুঝিতে আমার টাকাটা নিল আর তো কোনো মানুষ নাই আম্মা বিশ্বাস করে কিন্তু তুই যাই রক্তারে দেখুন জান আপনারা যাই না না রে ফুট দিতাম না এই মানুষটা যত বাদে আমি আগে বুঝছিলাম বাদ নাই রে তার মনে সন্দেহ দূর হয়ে যাও আনিলেও কা চাউল আমরা তো নিছি না
তো মামু বাড়ি এখানে আমার টাকা দিয়ে দেন ইয়ার আমি বইতাম না আমি তো আইতাম না নেবা তার আমি যাওয়ার দিন আনি দুধ খোলা আম মুড়ু গাছ তা জব করি আমার যে মায়া করে খাওয়াইছে বা আমি আখটা ধরি আমার জানে তার হয়েছে আমার চাচার কিছু যাইনি এর লাগে আইছি বা আচ্ছা আচ্ছা কি তো হয়েছে কিতা হইছে নখানা গেছে কি দাবা এই কাস্টারের বাচ্চা তুই যে গেলে গিয়ে আমারে ফালাই গিয়া হে আমার বড়ি আর আমার সম্বন্ধে গেছে এই তারা তাই 7 দিন দিলে আইসি ভালো কথা সুন্দর জিনিস ঘটনা হইল ওই যে আমি টমটম এখান না পাইতাম 20,000 টাকা দিছি আর 15,000 টাকা দিতাম ও পুরান খান বেচলাম 13,000 টাকা দিয়ে বেচিয়া ও টাকা এনে দিতাম গরু গরু এনে থইছি যা দিতাম তো ঠিক আছে অসুবিধা নাই ওখান তোর ওই টাকা গুণ দিয়া না আস্তা ধরে দিন রাইতাম হইলে দেখিতাম টাকা গুনটা গেল কই ওদের টাকা নাই টাকা গুনতাম ওর টাকা নাই নাই তো নাই তুইও বাড়িত না তোর চাষি আর আমি আস্তা গোর জানা কোনো কোনো হিমও করছি বহুত চিন্তা ভাবনা করলাম ওই হরির আর সম্বন্ধে সন্দেহ করতাম নি চিন্তা করতে 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 শেষমেশ ও সিদ্ধান্তে উপনীত হইলাম আর তো বাইরে মানুষ নাই আর তো কোনো মানুষ বেড়ানি শুধু আমার বড় আইছে না এই দুইজন বাইরে মানুষ এই দুইজন যদি আমার সম্বন্ধে নেই অথবা আমার হরিয়ে খোয়া যায় না খোদায় না পয়সায় মনে বিষয় হ্যাঁ যদি করে না গোটাইলে এর লাগে আমি লাস্ট মুহূর্তে আরো নাকি দেখো সরম হায়া গলতা খাইয়া হয়েছে বলে আপনার অনুভব আমি মতলে বাড়ি যাইরাম চাউল ভরাইয়া লইয়া আইরাম চাউল ভরা পরীক্ষা হইব ওই আর সুশনাক্ত হইব তার বাদে আপনারা বাইরে আপনারা পরিষ্কার আমি পরিষ্কার টেকা 13,000 উদয় রাই বাইঞ্চু না বেটা হরিয়া সম্বন্ধে বানবাই কিনা কিন্তু বইয়ের আছে হয়েছে যাই না নাই বান্দার সমান ইয়াল্লা ও চাচা ই তো ডাকাতি কারবার 13,000 টাকা তাও বনির বাড়ি আইয়া এই বনির টাকা কিলা নে মানছে ইতার বিবেক কুনানো এটা জানোনি তোমার বিয়াত যে বৈরাতি গেছিলাম আমার গিয়া ইতার বাড়ি করে দেখে ইতার স্বভাব দেখেও আমার সন্দেহ হয়েছে ইতার ডাকাইতর গোষ্ঠী বাবা ইতার ডাকাইতর গোষ্ঠী এটা কাম করো চাউলুরা বাদে আন বাইনে আও গিয়া ওথারে বাইন দিয়ে 120 সেলি দিয়া যদি ইয়া বাড়ি দেই নানি শিকার করো রে হওয়া তোমার টাকা নিছি আমি আর ইনো বইতাম না বুঝছো না না আমার কথা হল মাইদেরও যাওয়া যাইতো না সব বাদে তো মনে করলে এমন একটা নরম জায়গা তো সম্পর্ক বুঝাইলে না আমার হরি আর সম্বন্ধী ও আচ্ছা সুরের লোকে সম্পর্ক তুলনা এই লোকে তাহলে সুর তো সুর বা তুমি মারিও না আমি মারবো আমার তো নানি তোমার হরি সম্পর্কে আমি কি দেখো তোমার টাকা নিছে কি না উবাবে উলি দেওয়া তোমার কাছে কিতা মনে হয় তারা নিতে পারেনি দ্বিতীয়বার আর বড় মানুষ আছে এত বড় মানুষ আর বড় মানুষ আছে তে ই টাকার ভাব আছে তে তুমি কিলা আর সুন্দর করতা কি তারি বাইন দিয়ে হই যাই তা চাউল ভরা তেল ভরা দরকার নাই বা আও গিয়া বাইন দিয়ে আসু বিলে সর্বরেটা বিষয় চিন্তা করে দেখছ হরি তো মায়া করতে কোন সময় হরি মাল্লা কেন তো মায়া আইলো আমারই দেহ আরো মুরগা নিয়ে খাবাও দেও পারেন চিনি আই পারেন 13,000 টাকার মাঝে তারা লুপ করে দিল এটা বহুত বড় বাদ জিনিস করলো তুমি তো কো আমি যা বাইন এই কি তাও সুর মারতা হবে উত্তেজিত এখন যেহেতু তারা আটকাইছি তারা তাক চালু করে আনে মতলি চালু করে তো খামে অঞ্চল ভরিয়া দিলেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতো না এর বাদে দেখতে আমি খালি যদি দেখি মুখ লাগি গেছে এর বাদে বুঝবাইতে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি খালি উবাইয়া দেখবা আমি কি তাও শুন না এই সমাজ ভরি গেছে সুরে কত লাখা দেখো চিন্তা কর গরুর ভিতরে গোটা টাকা করলো নাকি তোমার বুড়ির বাড়ি এরা কাম করবা তুমি সুর তোরা বাদে ইনো আর সংসার করাইতো না ইবে ঠিক আছে তুমি 3 গান হইতে হইবা আমি কইলাম 3 গান বলা বেটি লোকের সম্পর্ক নষ্ট কথা না কিন্তু ফান্তার লোকের সুরের গোষ্ঠী লোকে বাদ তুমি তো দুহাত বেশি হইছা না বিয়া করতে পারবা না বুঝছি ইবাই দাও দিতে না দেখি কিতা করা যায় অবস্থায় ব্যবস্থা করার আর বাড়ি দিতাম না দেখিও না মতো লিখিতা সালপুরা দেই না আমি দেখব তোমার লোকে নাই সালপুর আনতাম গা আরিশা মতলিশা করনি ও মতলিশা আমার ওরে ও মতলিশা বল তাই তো পুরো বাড়ি গেছেন খানপুরি বেরে ডাকাতি ওনে সালপুর রাখে বলতো ওনে সালপুর রাখে বলতো ই গাও তার খেয়ে মারে করা তুই তো হারো এটা বন্ধ লাগবা ওই বার ভালো নম্বর দাও আছে নম্বরটা কত ধান বউই করেন হ্যাঁ ধান বউই দূরে বেটা ওই কথা ও নাম্বার রিঙ্গো রিঙ্গে সামাইছে দৌড়া না এটা বিষয় বসা সালপুরা লাগতো আমরা তো আর সুর জানি চিঠি দূর যা সালফরা লাগবে ওটা মতলে ফোন ধরা না এবারে তুই নিতা করিস আমি তো তান বাড়ি থাম করে খান করস তুই ফরা জানিস না কিওর ফড়া সালফরা সালপুরা আমি জানি কিনা তো তান জানো মতলকে টাকা দিন এরাই তো 24 ঘন্টা টাকা তুই এটা গুণ বেটা তুই কি রাখলে খামে আইবো আদিন সুট টুল ধরতে পারবে মোরবার আগে গে কিছু জানি তান গরম বেটি দিতে হবে ওই ঠিক মোর বারা কইতে এটা পড়ে গেছি না কই গে তুই যাই তুই এখন সে বেটা তো মরছে না মোরার আগে হয়তো তোকে গিয়ে দেখি আমি কিলি সাসি বারে শাস্তি দাও না দাদা তাই জানো ওহো বলে দেখো সাইনামলা বেটা ফুলি বাড়ি গিয়া কিমান দিয়া ইন লগে বইয়া বাটা খুলিয়া ফান খা মাথা নষ্ট ওরে দিবাদি তারা হ্যালো সালাম আলাইকুম সাফাজি আমি কাট্টুশালি জিও
আপনি কই আপনার লগে আমার জরুর দরকার ওইসে কি তার এমনি আমার গোটাকে টাকা 13,000 টাকা নাই বুঝছেন নি ওখানে মনে করলো আমি সুন্দর চৌকে দুইজন মানুষের আটকাই দিছি নানির মা বাবা ধান আমার ওরি আর সম্বন্ধী ওখান চালু করে দিলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল নাকি ও ইসলাম কিতা আপনি দেখবেন ওটা মাত লইব ও নুকে মাত আমার 13,000 টাকা ইটা করলে না চাচি ওনে আকি আপনার ঘুরি বলে একদম আমি ওহো পারই দিব কত টাকা লাগবো চালানো আচ্ছা 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 তাই আউকা কিতা বিরন ও বিরন চলতে আছে না আপনার এই পুরো বিরন চলে যাবে তার আপনার ঘর নাই নি ইয়াল্লা ওই বিরন হয়ে যাবো ইটা এমন আলার উনার সামনে হইতো নাই বিরন চলে দিতে পারলাম আচ্ছা আচ্ছা আপনি আউকা ব্যবস্থা করেন বিরন চলে আচ্ছা আচ্ছা আসি আমি আপনার বাড়ি আপনারা এটা লোকে লই না না দূর বেটা আমি তো কইলো বেটা পরে উড়ে বিরন চলে বেটা যদি পরে বিরন সাইডে রাখতে পারে না নি আমি বাড়ি তো ওকে ধরে কাম করি মানে চালু লাগি তো বিখ্যাত লাগি তবে দেখি অন্য কোনো হাইতে যাবা বাড়ি তুই ঘুরে বাকর আমরা আইরা করব আইরা আচ্ছা কই যার বাড়াইতে না শুনানো তুমি তো বেলো ঠিক না ওনে ওই তো সুরে সুরি করলো আর তোমার আবারও বানাইছে কিরনে লাগা লাগে চাও ওই কিতা করবা তাহলে বিপদি আসসালামু আলাইকুম বলেন সাবি ওটা মাথা যাবো দুলু খাইতে ধরে ভালো হইছে জিও কিটা তুই আর বিরন চালু আছেন বিরিন চাল তো আমরা বাড়ি নাই বা কেনে ভাই বিরিন চাল লাও না খালি তা আব্বা বলাই না ও তো না কিতা কথা এমন এক কাটার মাঝে পড়ছি আচ্ছা দা বিরন চালু নাইনি খারবাদি ভাই মুখ কইতে পারছ আর বাড়ি ভাই বা দেখি লাগবে সামনে দিয়া বিরন চালু আছে এক মিটার দরকার বুঝছো না বাকি ইচ্ছা লাগে বার মাথা দিতে কেনে ওটা খবর লই আটস না বলে তা শুরু করতে হবে মাইছে কোনো টাকা ইচ্ছা দা দা হাতিও নে বহুত সাউল মাগো হাই রিহা কিটা হাতি মাঝে পড়ছি বস লাস্ট তো নিছে উপরে দিকটা তো লাভে দেখা আমি শুনে হইলে মানে দূরে আসা রাস্তা ফেলে এই বেটা এই তুই দূরে আবার লাগানি হইতে আসছ নিবি গরম লাগে বা গরম লাগে বলে রাস্তা হইতে আসছে আগলোর আগল গুনা দাও উঠিয়ে মানে ফাঁকা আছে লাগে গরম লাগে থাকা তো আর গরম তো ভাই তো হিট হইয়া গরম না আরো ভিতরে হামাই দিব গিয়া হিট স্ট্রোক হইয়া মারা দিতে পারে ওই গাছ আছে গাছে ঠান্ডা লাগে গাছের পানি টানি তুরা তুরা করে লাগে মই তুমি ফিসলাম আমলা রে বুঝিলেই আচ্ছা শুন তোমারে খাইলাম আরে তুই বাড়ি ভিউ আছে বিরন চলে আছে বিরুন চাল আছে কিতা লাগি আমার এই ও দুইটা মুদ্রে বাপু জরুরি দিই বুঝছো এই একটা হাতি পড়ে গেছে আমার কোথায় 13,000 টাকা নাই বুঝছো না মতন সে এখন বিরন চাপ সাইন করিয়া দিলে ইলিও কিন্তু মনে হলো আমি শুরু অলরেডি মনে করলা তো আর খান্দা তো বইয়া পিয়েছি না খাওয়াইতা আমার দেখতাম খালি আর মুখ না আমারে তো চিনই চাচা আমারে যদি সব গোটা নামাই না কও তাইলে আমি তো কিছু করি না এটা তো জান আচ্ছা ঘটনাটা রাঙ্গি অঙ্কি করে যাই দিতে কইলি আয় তোর কোনো সমস্যা নাই সাউল আছে তো আছে আয় খালি কায়দা কান কমায় ফায়দা কমা যাও আচ্ছা তাহলে নয় আগো কোনো আমি তো বড় মরি তো সাউ কো রুশিয়া তো বড় আইতে নি না তুই সাউল যাও সাউল আমি শুরু করব না কিতা খোস আছে 13,000 টাকা ওই না ঠিক আছে রুশিয়া রে পুরো রুশিয়া না বিটা আইতাম নাই ওটা বাড়িতে দিন চাচা দেখ আচ্ছা আচ্ছা উয়া দরি না বললে তুই বাড়ি না মুখ পর খত্তা দি মারি গই না কথা দেখো স্যার ওই বনে ওই বই আরে ধন্যবাদ তোরা ভাই নাম্বার লইছ চাউল দিয়ে দিলাম আমার না কেন কথা তোর কিটা চাচা সালফরা খাইয়া কিরকম সুর দিয়ে রইন আমি জীবনেও দেখছি না রে বা ও আজকে সালফরা খাইলে সুর যদি ধরা করে তাহলে দেখমু যদি তোমার হরিবার সম্বন্ধী কয় দুইটা বাড়ি দিমু আমি কোনোদিন সুর মারছি না ওই চাচা ভালো তারে লইলাও লবে যদি আর দোকান বাড়ে তে মাইন দুইটা বলো নুফরে ফটো দূর কাস্টারের বাচ্চা দূর কাস্টারের বাচ্চা বুয়াকে উঠিস করে উঠিস না বুঝছো বেশি পাতিস না বুয়া তোর কাছে চাউল নিছি উপহার করছো ধন্যবাদ অসংখ্য তোমার ধন্যবাদ দিলাম তার মানে এই না যে তুমি আমার হরি মারা দিই থাকি আমার সমাধিক মারা দিই থাকি হ্যাঁ চাউল চিপটা দিছো দিয়াটা উতান এটা মারি লাইলে তুই গিয়ে আমার সুর মারতে সুর অন্য মারস না অন্য জায়গায় পারস না আমি কইছি তোর মারা লাগবো ফাগল সুরে তো মারুন চুপ থাক এবার সুর সরাতে হইছে না আমি কইছি চাউল ফোড়া নিয়ে আগে দেখতাম দেখিয়ে বাদে আতর মাইন না আতর মার বড় মাইন না মুখর মাইরের বড় মাইন মানুষের হাত দি মারিয়া বা গুল্লি করে মারিয়া মারতে পারতে না হয়তো দেহ সমাধি হইতে পারে কিন্তু মনের মুখর মাইর যদি মারো এই গিয়ে আমার মনে লাভ চলতে আমি ও ধরনের অস্ত্র ব্যবহার করবো ইনশাআল্লাহ তোমার ইটা মাতে হইতো না আমি আনুরে আমি দিমু দে ভাই তোমার খানারে দিমু সব কথা বুঝছো নি আর জিন্দগি তার হুঁতে না বাদ পালা তাই এক বাতি অসংখ্য ধন্যবাদ চাউল দে না চাচা আমি সুর না দেখা আমি দিতাম না এ সুর না দেখে আমি দিতাম না এটা কুজা তোমার দেবে এ তুই বড় খারাপ রে এ
তুই ফিসলামি করবি না তোর মাঝে ফিসলাম আমলা এ বেদনা খাইছ তুই সাউন্ড দে একা সাউন্ড আমরা। দিতে দিতে তোর লাগবে তোর কিন্তু টাকা দিব আমি তুমি অন্যান্য তো নিয়ে গিরে বাবা আমি তো কইছি আলে সুর খান দেখ আর যদি সুর সাব্যস্ত হয় দুইটা মাইর দিব আমি সুর দিব না মারতে খেয়ে তুই মারতে তুই তো জুই রহন তুই সুর মারতে অটোমাত মাতার সাউন্ড দে দরকার অটোমাত মাতার দরকার বাবা এ তোরা বাবা যাও এ তোরা রাতে কিটা তালুকদার কিটা তালুকদার কিটা তারাও রে তালুকদার সময় করছে রে বা সময় করছে এটা তালুক নাই এটা বুঝছো এটা হইলে গাড়ি ফেটি তালুকদার বুঝছো তালুক কিনছো তোরা আসলে তালুক লুক নাই তালুক কে এটা আমার কাছে কিনিস খবর বুঝছো এটা বলতে আমার কাছে আচ্ছা। এটা জিও করিস না তোর সমস্যা আছে কিটা করছিস ও তালুকদার সাহেব দিলাম না না সুর না দেখলে আমি দিতাম নাই আমি সুর দেখতাম চাই তুই তো ফিসলা রে তুই কি বারে হইছিস তোর তো কি বারে হইছিস বুধবারে বুধবারে হয় বুঝাইয়া ও আমি ওই শনি মঙ্গলবারে মানে কোনো সন্ধি দোষে লাগাইলে লাগে না ইলে তো ইসলামী দেখছিলাম ঠিক আছে দে সাউলা চল আমার লোকে চল হোটেল বাড়ি যাই আমার হাতে তাও ইয়া আল্লাহ দেখেন এটা কায়দা দেন খোদের ফুয়া তো শেষ রাখে দেব সাসা এই বেটা আমার 13,000 টাকা শুল আমি জিও করতে পারব তুই এত তোর সাউল লইয়া আমি আর কত হইলো সুর দেখমু সুর ফিটমু আমি জীবনে সুর ফিটছি না তে কাই ওসা আই তুই যাস আর কিলা ভিডিও নাই দেখাই যাই আচ্ছা এরে এরে সাসার কাছে টেকা কি হলো কি জানাতি করে বেটা ওই দে সাল দে দে আয় আমার চাল দিছি আমি সুর দেখা লাগবে আচ্ছা আয় আইও আল্লাহ রাইয়া দিবি ওদলিশা ও দাদি এডা এ আহারি গো লাগলাম আই সাসা দেই ইগো কোন তুই সাসা দি সালাম ওয়ালাইকুম সালাম কি আল্লাহ হাতে আমার টাকা দিয়ে গেছে বুঝছি কিটা বাকি তো হইছে আর মাস গেলে 13,000 টাকা নাই আর রুশে সালুক না তুলুকা ওগুন রুশে বলিয়া দুকা 13,000 টাকা নাই মানে নাই মানে এটা তো বিরাট কাহিনী আমরা সাল করব হরিয়ে নিছি সাল করিয়ে দুকা নো তোমার ফোন ভাইয়া আমি তরিত গতিতে আইছি বালা করছ আমি তো আমি বাড়ি থেকে না ভাই আমার সাত ভাই রাস্তা হয়েছে উড়াল ভাইয়া আর তোমার টাকা কিলা নাই হইছে এখন হোসেন টেকা নাই হইছে বলতে হইছে কি জানেন ওই যে আমার ও জিও আছে আমি ওই যে টমটম নয়া যে রিস্কা বার হইছে কোন টাকা বেশি দিয়েছি পুরান খা নয়া খান নামাই দাম 20,000 টাকা দিয়া আসছিল মানে কোন লোকা কিস্তিতে আর 15,000 টাকা দিলে তারা গাড়ি দিলে ও 13,000 টাকা কোন লোকা দোলা করছিলাম করি না গরো তো ইসলাম বুঝছেন ওখান গরো তো করতে কেউ গেছে আমার পাশে যাইছি তার নানা বাড়ি ওখানে আমার ঘড়ি গেছে আমার সম্বন্ধে গেছে আর তো গরো মানুষ কেউ নাই আমি আর আমার বোন ওখানে তারা আজকে যাই থাকি তারা আবার 2 দিন বাদে দেখি আমি টাকা নাই বুঝছেন তারা আছে মোট ফার্স্ট দিন ওখানে তারা দেখি জীবনে আমি তো বিরাট একটা টাকা আমাদের করছি 2 দিন 3 দিন আমি উপেক্ষা করলাম যে দেখি সময় জানি তো রাখে না সত্য হয়েছে ওয়াইজ একটা ইঞ্চি ওদের সালগোড়া দিব সালগোড়া খাওয়াইমু খাওয়ানি পরে তার মধ্যে যেটা হইব ওকাটুসারে জি আমি তো ছাড়ে দিছিলাম কিন্তু তুমি ওরা এখানে আমার করি তুমি যেহেতু আইছো আমি ফরিয়া দিমু আর তুমি মাইদর করিও না রে বাবা। না বাইরে নেই বাইরে তুমি মাইদর করিও না করো এবার করা দুটো করাটা দুটো যাতে এবার মনে লোকা এটা দিবে ওরা এবার গোবর কোনো লাগিয়ে দিত বিরঞ্জন রাখতে কি আপনার কথা কথা নিয়ে আর মাই ধো দেবলো ইতো হইছে ইয়ে এটা করে দাদি বলো তুমি কিতা করবে না আমার কথা বলা বুদ্ধি ইয়ে হোক কথা কলা পাতা আছে না নিয়ে আছে কলা পাতা যাতে কোনো সিরা নাই ফাড়া নাই একেবারে এটা আগাবাজি না আগাও আগাবাজি এটা দইবাই দইয়া মাটির চারবাই আচ্ছা, আর যারা যারা তোমার সন্দেহ হুম। তারা এক মুঠ করিয়া চাউল দিবা আচ্ছা দিলাম কাইতেন আবার কইবা হুম। চাউল কতখান বাদে সিবাইয়া ফলাইতা আচ্ছা যে চাউলগুলো একেবারে মিশে যাইব এরা কিন্তু নির্দোষ মানে নিজেও হয়ে গেছে দেখুন বিধি দিব বেশি যাইব আর এখন আস্তে আস্তে থাকবো ও নৌসু আচ্ছা দেখছো নি দাদা সরকারে কি এটা ভুল করছে কি যাচ্ছে এই তো খানো বাবুলি শুনে বেতন দেন এরা সুর দরিয়া মিটে শিকার করাইতে পারে না বুঝলি ওই তো সাসারে তুই পুলিশও জানি লিখতো ও সুরে দরিয়া নিয়া ও ওই সাথে টাকা হইলে তুই শিকার করে দেখো কথা না তুমি মাতিয়া সরকারি আগে তোমরা একটা মার বাদ দাও একটা মার বাদ ওই শুনবি না ঠিক আছে শুনবো ও চাচা তাড়াতাড়ি করে আমি দুইটা মারতাম অবা 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 নো নো তা মার দই কিছু করিও না না আমি চাউল দিছি আমি মারতাম না নালে তো কইতাম নাই রে সাল দিল না রে টাকা থেকে তোমরা তো শাশুড়ি বা হরি বা ঠিক আছে মার দই বা হরি আর হলো না আমাদের মার দই করি না সাসা আপনি তো মতলি মানুষ বুঝছেন না তো বহু দিলি দিলি মাসে বহুত জানে আচ্ছা কোন কথা বহু বস করার কোনো ফুল ধারণ নিয়ে মানে ফুল মারা মাত্র বহু আমার কথা ছাড়া কোনো ভালো লাগতো না এটা বুঝে জানেন অবা যে সমস্যা প্রথমভাবে সমাধান করো এরপরে আমি চিন্তা করি আজকে রাই কইয়া না আসি আপনার কাছে আছে কুকুরি কইয়া আছে আমি পরে চিন্তা করুন রে বা কুকুরি বল ইয়া মামা ও আপনারা দেখা বাদে আলি দিলা বাদাইছি
জিম্বু তেইশি কোনো টাকা ও ওয়াটার কিলো করে আরে বাবা দুইটা মারি দেই রুশিয়া সুন্দর আম্মা আচ্ছা জীবন শুনলাম পুলিশ দিয়া সুর ধরে চাউল খাওয়াইয়া যে সুর ধরে এখানে শুনছি না ও আম্মা ইগু কিলা ধরবো চাউল খাওয়াইয়া সুর কিলা ধরবো ইটা এক ধরনের টুটকারে ফুড চাল ফরিয়া খাবাইলে যার মুখে এই চাউল বিস্ত নাই মনে করবা হেও চুর আম্মা এটা হলো এক ধরনের কুসংস্কার যার মনে ডর থাকবো তার এমনি গলা মুখ উঠাইছিল আমি বুঝছিলাম না তুমি আর ইনো পাই আইলে যে কি বিজ্জতি হইবা আমার জামাই যে তোমার তান্ডে এগুলা বিজ্জত করবা ধর এনে বেঁচেতে বলতে নাবি তোর বাইকটা শুনলি জীবনে দেখছিস তুই তোর ভাই মানুষের ওটা ওটা আতালাপি করতে আমি শুন না তোর মাও শুন না আজকে দেখতাম চাউল দিয়া কিলা সুর ধরে এই সিধা ফুয়া মুখ বন্ধ কর আমরা কোন অবস্থানও আছি আমরা বুঝলাম তুই বুঝলে না কোনগুলোর শাস্তি আল্লাহ তুমি আমরা দিরা আমরা মান সম্মান তুমি রাখিও আল্লাহ তুমি রাখিও আম্মা তুমি তাই যাও কি তাই নাইলে আমি বুঝ দিমু না গোমাই আমি যাইতাম না কখন যদি এই অবস্থায় আমি যাই কি দামান্দরটা সুর হইমু দামান্দরটা সুর হওয়া থাকি মরে যাওয়া বলা গোমাই আল্লাহর নাম গফুর রই আচ্ছা বেড়া আলহামদুলিল্লাহ আচ্ছা দৌড় মারি গিয়ে খোলা হাতা লিয়েছে খোলা হাতা আগালে যায় দৌড় মারি যা আরে তোমার আল্লাহর জয় লাগে এটা ডং বন্ধ করো দম বলতে তুমি যেটা করাইটা বন্ধ করো আমি তোমার তুই এখন খাওয়া হবে আমার মুখেতে চাই তুমি আমার মারে আর বাইরে বিজ্জত করিও না তারা চুপ আওয়াজ না কিলা দেই ভাইসা সুর সুর ধরা খাইব না নি একবারে ধরা খাই দিব নে আর যেমন ঘটনা হইল কি আর ইয়া আমি পয়লা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আজকের এই ঘটনায় আমরা আগামী দিনের সম্পর্কটা আরো দৃঢ় হই বুঝছো নি? এই কারণে আমরা পরিষ্কার হওয়া দরকার ঠিক আছে না আমরা সব পরিষ্কার হই আমি পয়লা চাউল খাই চাউল এগুলো খাওয়ার একটা নিয়ম আছে তরিকা আছে চাউল চাপাইবা চাপানি পরে যদি আপনার চাউল কোনো লোক ভাঙ্গে না ভিজে না তে মনে হলো আপনি ঘটনা ঘটাইছেন আর যদি ভিজিয়া মনে হলো লেই যায় তে আপনি ঘটনা খরচ হই না কারণ আমরা মতল হিসাবে এই এলাকার টুটকা ঠাইনি ভরিয়া দেন চাউলের টুটকা ঠাইনি ভরিয়া দেন বহুত সুর দ্বার দাড়ি দ্বারা খাইছে এটা লইয়া এটা তুমি কষ্ট হয়ে না আম্মা আপনিও কষ্ট দিবা না ঘটনা হইলে আমার 13,000 টাকা বুঝছেন আমি পরিষ্কার হইলাম আপনিও পরিষ্কার হইলাম ফের মনে আর কোনো কুত্তা হন বুঝছি নি হয়েছে জি বিসমিল্লাহ পয়লা আমি বললাম আর তো কোনো মানুষ নাই তোমরা সাইজন আসা আবার দিতে যদি তা না না বাড়ি আমিও খাইব নি আচ্ছা দেখছেন এবারে কোনো সমস্যা নাই ধর তুই খা তুই আসেন আর তুই খা তুমিও খাও 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 ধরো খাও চুল ধরা খাইছি বিসমিল্লাহ সব থেকে দাও তোমার এটা ডং সাবাব আইয়া ভাই তুমি খাইছো আগে তুমি খাইছা আম্মা খাও গা খাও গা খাও খাও ও ধরিল সাবাব আম্মা সাবাব গা সাবাব গা ওর না আমার কোন শাড়িটা নিয়ে পারে কিরা দই হয়ে গেছে সরগুন সারো তো সিরে হইব তোর সিরে হইলে ভাঙি হইব মানে ইয়া তো বুঝবে এখন তুই তো ঘটনা চলু আসলে না আমার কিছু লাগে আটকে গেছে সিরানি তোর ফালা 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 দেখো আমার বাতি দেখো সিরা একবারে লেই তুমি খাবা তুমি খাবা সুর কর তোমার তো বাঙ্গিয়া পারে পুরা দুইজন রয়েছে সুর কয় না স্যার এই বেটা সুর উবা খালি সুর সুর কথা তুই বেশি মাতাস রে তুই ভাই সাহেব আপনার কোন ভালো আচ্ছা আমি রেডি হয়েছি না গেছো সাবাই যায় না সাবাই যায় আম্মা আসলে আসবো
হারফর করলাম আসলে আমি হারফর করলাম না তোমার মানুষ মানে তোমার মা মানে আমার মা আমি তুমি যারা সম্মান করো আমি তোমার ঠান্ডা সম্মান করি তোমার ভাই মানে আমার ভাই আমি তো আপনার কোনো সময় মনে হলো কোনো মায়া দয়া কমতি না হ্যাঁ এই যে আপনারা 5টা দিন থেকে আইছো হোক আছে আমার কত কষ্ট হয়েছে কিন্তু আমার খাওয়ানি বোয়ানি আমি আত্মীয়তা মানে আত্মীয়তা করতে কম করছি তখন সম্মান দেওয়ার তখন করছি তুমি তোমার সকল তো দুটি বাজা হ্যাঁ সেটা লাগি প্রায় সময় মখা মাছ খাওয়াই তো তোমার দুটি দিয়ে দেখো চাই তোমার চকুর তোমার নয়নে দেখো চাই কোন চাউলটা বাংছে আর কোন চাউলটা বাংছে কোন চাউলটা এটা বন্ধ করো। আল্লাহ তো এই নদী এত লাভ তুমি নিজে দেখো এই যে আমার বাতিজারটা আমারটা তোমারটা একবারে মনে লাগা লীল দেখা দিয়েছে বাইশ আবার মুখর চাউলটা তুরা ভাঙছে তার মানে হইল গাড়ি ঘটনার সময় আপনি আসলা না পরবর্তীতে আপনি জানছেন জানিয়ার এখানে আমার কাছে হইছই না আর যেটা তো ভাঙছে তোমার মাইও ওই ঘটনা তুমি মিশা না টুকটাইটা মিশা না এগুলো চলিয়া যাই হোক আমার অসুবিধা নাই আপনি আমার কইলেও পারতাম কিন্তু আমার টেকা লাগবে আমি বসই দিলাম আমার অন্য কাম ফালাই আপনার দিলাম কিন্তু চুরি পুত্রে শরম থাকে মরণ বালা আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করতে নাই আমি তোমার পয়সা নিছি না রে পুত আমি তোমার পয়সা নিছি না ও মাই তুমি নিছো না হাসা নিছো না না রে পুত, আমি নিছি না ভাই সাহেব আম্মা মিছা মাত্রা না আমার নিছে না আমার নিলে আমার কইলেও নে আমার কইলেও নে বাড়িত কিয়া কইবা ইনো কইছই না বাড়িত কিয়া হিসাব করিয়া একলগে মাফুতে কইলান এরে নানি দি আমার চাচার টেকা হইল মুঠ 13,000 আপনি 13,000 নিছই এর ভিতরে কত টাকা আপনি গুয়াখানোর তলে খরচ করছেন ওটা খাটাই ফুটাইয়া হিসাবটা অন্য দিলাম নাইলে তো বুঝরা সুরর ঘুরে আসবি বেশি নিয়ে যাবি দেখো গা আম্মা আপনি আমার শাশুড়ি অনেক শুননি অনেক শাশুড়ি কিন্তু আমি কোনো সময় আমি ওদের সময় থেকে হই রাম চাউল করে আনবো কিন্তু আমার কোনো দেখানো বিশ্বাস আছিল না যে টাকাটা আপনি হরাই দিবা বা সুর আপনি সাই বুঝতে হইবা কিন্তু বড় লজ্জা লাগে আপনি মনে কষ্ট নেই না আপনি যে ঘটনা ঘটাইছই এই ঘটনা লাগিয়ে দিন আমি আপনার ফুরিয়ে রেখু গা দিমু বা তার লাগে আমি সংসার করতাম না ইলা করছি না কারণ হয়েছে সুর যদি বালা জায়গা থাকে যদি তার চুরির অভ্যাস থাকিও থাকে আমার বংশের চুর নাই বা আমার ঘরে কোনো চুর নাই তো যেহেতু এই চুরের পরিবেশ নাই এটা তো তাই না চুরও থাকারও সম্ভাবনা নাই আর বালা মানুষ গিয়া যদি চুরের পরিবেশও করে দেখতে দেখতে হেও নিজেও অভ্যস্ত হয়ে যায় চুর হয়ে যায় তো আমি আপনার কাছ থেকে আশা করছিলাম না একটা কথা কইতাম চাইলাম আম্মা টেকা নিছেন কোনো সমস্যা নাই আমি আপনার দামান আমার উপরে আপনার হক আছে দাবি আছে তবে ভবিষ্যতে যাতে আমি আপনারা না দেখি আমার বাড়ি আর আমি আপনার বাড়ি যেতাম পারতাম না ওখানে টেকা নোকা কোনো সমস্যা নেই চুরি দিন খুব চুরি করিয়া কবার নিতে পারে 13,000 টাকা ব্যবস্থাই নেই চুপ করো তুমি আমরা ছোট থাকতে আমরা আব্বা মরি গেলাম আমার আম্মা তখন জোয়ান আসলাম আমার আম্মা মাঞ্চর বাড়িতে খাম করিয়া আমরা রে ফালছই আমার আম্মার যদি চুরির অভ্যাস থাকতো তাহলে তো অত কষ্ট দান করলাম না নেই আসলে আমি একটা ব্যর্থ সন্তান নাই গো যে ফুরিরেও কষ্ট করি পালিয়া বিয়া দিলা শুকর আসায় হাই সব ফুরির বাড়িতে ইয়া তুমি অপমান হইলা বেজ্জত হইলা আমি তোমার মূল্যায়ন করতাম পারছি না ভাই তুমি আমারে মাফ করে দিও মাফ করে দিও ভাই গো কান্দিস না গো ভাই কান্দিস না ভাই গো প্রত্যেকটা মানুষ হোক ধনী হোক আর গরিব হোক তার নিজের একটা আত্মসম্মান বোধ থাকে যখন তার আত্মসম্মান বোধ আঘাত লাগে তখন তার বাসা মরার সমান হয়ে যায় গো মাই বাসার সারটা মরে যায় গো মাই মরে যায় ভাই গো নারী লোকে আকাশের মতো সূর্যের তাপটা সহ্য করতে হয় বৃষ্টি তো ভিজতে হয় গো মাই ভাই গো তুমি এখান থেকে যাও কি আমি তোমার চোখের পানি সহ্য করতে পারতাম না তুমি এখান থেকে যাও কি মাই গো তোমারটাই চোখের পানি হইতে পারে আমারটাই আমার ভিতরের হাহাকার গো মাই হাহাকার মিশা অপবাদের হাহাকার আশ্চর্য বিষয় ওখানে মারলাম না ধরলাম না তারা খান দিয়ে সাদি চাউল দেওয়ার সময় আমার শর্ত আছিল তারা আমি 2টা মারমু সুর ধরলে 2টা মারমু এক কাম করি তারা খান ধরতো আমি 2টা মাইরা দেই এই ও বন্ধ কর বেশি মাতিস না যাই হোক আমরা যে ঘটনা তো তার থেকে তো জানলিছি
নামারা দাউকা এটা কানা নৌবাইবা খার মন মানুষ এটা খিলে হইব বুঝতাম পারাম না অপু দেখলো আরে পুত যাই কি তোমার ই কি তো চাচি আমার শর্ত আছে আমি মারতাম না তুই জাগি রে তুই জাগি বেশি মারছিস চাউল দিলাম তো শর্ত আছিল আমি সুর ধরছইন সুর মারতাম আমার শর্ত আছিল না নি যা তুই জাগি তুই খানা বিরক্তিটা করিস না দেখুন চেন আমাকে আমার সময় নষ্ট করলা তার আগে আগে কইতে পারতাম দেউকা আগে তো কই আনলা মারতে দিবা মানুষের চকুর ফানির অভিশাপ শুনছি খণ্ডে না আমি কিতা বাকি জীবন মানুষের অভিশাপ লইয়া বাঁচতাম নি চাচা এক কাম করো চাচা দৌড় দৌড় আমার লোকে আও চাচা জলদি আমার লোকে আও জলদি আও এই এই কিটা জলদি আও ও নানি ও মামা ও মামা ও মামা এই কি দিছ এটা সব কি দিছ চাচা তারা টেকা চুরি করছে তারা টেকা চুরি করছে তারা টাকা নিছেন না তোমার টাকা নিল কে আমার টাকা গেল কই আমি তো চাউল ভরা খাওয়াইলাম তার মুখর চাউল তো ভাঙছে না বিচ্ছে না কিচ্ছু হইছে না কিতা কস জেডিসলাম আমার কুলিয়া কসাই চাচা আমি চাউল টাউল ইতা কোনটা বুঝি না তুমি যেদিন আইনা করো টেকা তুইছ ওদিন আমি দেখছি ওদিনও আমি গেছি কি তোমারে কইয়া না বাড়ি আমি বাদর দিন আইছি কারণ আমি জানি চাচি কোন সময় ঘরের ভাড়া গুছলো যায় আমি আইয়া আমি তোমার টেকা নিছি চাচা আমি নিছি কেউ দেখছে না তুই নিছ জেডিসলাম তুই আমার টাকা চুরি করছ তুই কিতা লাগে টাকা চুরি করছ আর তুই খেনে অত সময় ধরে কইলে না অনেক খেনে কস তুই টাকা চুরি করছ তোমার বাতি যে চুর হইব কি তোমার বাতি যত চুর হওয়ার কথা নাই তোমার চাউল ফরাই তো প্রমাণ করছে আমার মার বাই হই লাগি চুর তারা হই লাগি চুর চুপ থাকো মুখ বন্ধ করো এই তুই অত সময় খেনে কইছ তুই আমার টাকা চুরি করছ কিতা লাগে তুই অত সময় কইছ না অত সময় আমি বুঝছিলাম না লাইনে যখন চকুর ফানি হলাইছ তখন আমার উপলব্ধি হয়েছে আমার মায়ে মরবার সময় কইছিল যে কেউর চকুর ফানির অভিশাপ বিফলে যায় না চাচা আমি চুরি করিয়া আমার চুরোর দায়বার অন্যরা কালো দিয়া আমি আনন্দ করবো অত বাদ আমি হয়েছি না চাচা অত বাদ হয়েছি না তুই অতটা ভালো রইছ না তুই অতটা ভালো রইছ না সরি আমি তেমন মারিও না মারিও না হে ভুল করলিছে যে ভুল করিয়া অনুতপ্ত হয় তারে উচিত মাফ করে দেওয়ার আর যে মাফ করে হে বালা থাকে তারে মারিও না আরে মারতাম না তারে যদি আমি খাটিলে তার মধ্যে আমার শান্তি মিলতো না তার আমার শান্তি মিলতো না আজকে আমার কিতাব আছে কোন জায়গাত নিছি আমার তো মাটির উপরে টাকা না টাকা সমান করে ফেলেছি আর আমিও ফাগল হয়ে গেছি 13,000 টাকা লাগে এই 13,000 টাকা লাগে আমি ফাগল হয়ে গেছি একটা বারও চিন্তা করছি না আমি আমার বিবেকে আমি আমার জ্ঞানটা কোনো সময় কাটাইছি না ফাগল হয়ে গেছি আমি ভুলে গেছি যারা আমি আজকে অপবাদ দিলাম বা সুর হইলাম তারা লগে আমার সম্পর্ক কিতা আসলে আম্মা আপনার কাছে আমি কিলাম মাফ চাইতাম সেমনি মাফ চাইতাম আমার কাছে কোনো বাসা নাই সেমনি যে আমি অত বড় ভুল করলাম আমি মনে হয় আমার নিজেরে মাফ করতে পারতাম না চাচা তুমি তো সমাজও বাস করো আমরা সমাজও একটু বেশি চলে আমরা কুসংস্কারের বেশি গুরুত্ব দিই আমরা সমাজও আসল সুরগুলায় সব সময় ফার ফাইলা আর ফার ফাইলায় বললেও সমাজের অস্তিত্বগুলা গেছে কি সুরর নিয়ন্ত্রণে এতে করিয়া আমরা স্বাভাবিক জীবনযাপনের ব্যাঘাত ঘটে আলে আরে আলো ভাবিয়া সমাজ কোনো সময় চলতে পারে না সমাজরে আলোকিত করতে হইলে সঠিক সিদ্ধান্ত যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নাই আম্মা আসলে আমার কোনো বাসা নাই আপনার কাছে মাফ চাওয়া তবে একটা ভরসা আছে এই ভরসাটা আমি আপনার কাছ থেকে ফেলেছি একটু আগে আপনি কইছেন যে যারা মাফ করে তারা বালা থাকে অন্তত পক্ষে আপনি বালা থাকার লাগি আমারে মাফ করবেন